ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় বাসের ধাক্কায় প্রাইভেট কার ও মোটরসাইকেলের ৬ আরোহীর মৃত্যুর ঘটনায় বাসের মালিক ডব্লিউ ব্যাপারীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। ২৯ ডিসেম্বর ঢাকার হাকিম আদালতের বিচারক মুজাহিদুল ইসলাম এই আদেশ দেন। এই আদালতে ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বাসের চালক মোহাম্মদ নুরুদ্দিন। মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই আব্দুর রহমান বলেন, আদালতে তোলার পর চালক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হন। পরে তিনি জবানবন্দি রেকর্ড করার আবেদন জানালে বিচারক তা মঞ্জুর করেন। ২৭ ডিসেম্বর এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় মাওয়াগামী লেনে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট কারকে পেছন থেকে প্রচণ্ড গতিতে ধাক্কা দেয় ব্যাপারী পরিবহনের একটি বাস। তাতে দুমড়ে মুচড়ে যায় প্রাইভেট কারটি। আঘাত লেগে পাশের একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলও পড়ে যায়। এতে ৬ জনের মৃত্যু হয়। ওই ঘটনায় নিহত আমিনা আক্তারের ভাই মোহাম্মদ নুরুল আমিন সড়ক পরিবহন আইনে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় মাদারীপুরের শিবচর থেকে শনিবার রাতে ব্যাপারী পরিবহনে মালিক ডব্লিউ ব্যাপারীকে গ্রেফতার করে পুলিশ। আগের দিন রাতে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থেকে চালক নুরুদ্দিনকে গ্রেফতার করা হয়। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।